আজকে আপনাদের সাথে ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তা আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো রুয়েট বা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবছরে দুই ধাপে কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রথমে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিতে যারা উত্তীর্ণ হবে তারাই চূড়ান্ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তো রুয়েটে প্রিলি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে বা চূড়ান্ত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো কবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে সেটা যেমন জানাবো, পাশাপাশি রুয়েট বা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য কত জিপিএ থাকতে হবে এই তথ্যটা আপনাদের জানাই দিব। এবং আপনাদের ভিতরে যাদের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা তারা অবশ্যই রুয়েটকে কিন্তু টার্গেট নিতে পারেন। কারণ রুয়েটে অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং যেমন সাবজেক্ট আছে, পাশাপাশি রুয়েটে কিন্তু অসংখ্য স্টুডেন্ট পড়তে চায়। তো আপনি যদি ভালো একটা ক্যাম্পাসে পড়াশোনা করতে চান, ফিউচারে যদি ভালো কিছু করতে চান, ভালো ভালো চাকরি বাকরি করতে চান, অথবা স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে চান, তাহলে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে রুয়েট। তো রুয়েটের যদি আমরা এই নিউজটা দেখি, এই নিউজের মাধ্যমে আমরা জানতে পারতেছি রুয়েটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। রুয়েটের প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালের ফেব্রুয়ারির 8 তারিখে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ফেব্রুয়ারির 20 তারিখে চূড়ান্ত, অর্থাৎ প্রিলিতে যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু চূড়ান্ত পরীক্ষা দিতে পারবে। যদিও এর আগে রুয়েট, কুয়েট, চুয়েট এগুলো একসাথে গুচ্ছ আকারে পরীক্ষা নিত, বাট এবছর থেকে এই তিনটা গুচ্ছ কিন্তু ভেঙে গেছে। রুয়েট আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে, কুয়েটও আলাদাভাবে পরীক্ষা নিবে, চুয়েটও কিন্তু আলাদাভাবে পরীক্ষা নেবে। অলরেডি কুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, আর রুয়েটের পরীক্ষার ডেটটা কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই যে প্রিলি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বা প্রিলিমিনারি যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে? এখানে পরীক্ষা দিতে পারবে হলো টোটাল 24,000 স্টুডেন্ট। অর্থাৎ ন্যূনতম যাদের জিপিএ থাকবে, এই ন্যূনতম জিপিএ নিয়ে যারা আবেদন করবে সেখান থেকে যারা এইচএসসির যে মার্ক আছে সেই মার্ক অনুযায়ী এবং জিপিএ অনুযায়ী ভিত্তি করে টোটাল 24,000 স্টুডেন্টকে এই প্রিলি যে পরীক্ষাটা আছে 100 নম্বরের প্রিলি এমসিকিউ পরীক্ষা, সে পরীক্ষা বসার সুযোগ দিবে। এই 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে 75 থেকে 30 মার্কের প্রশ্ন, রসায়ন থেকে 30 এবং গণিত থেকে 30, এই তিনটা সাবজেক্টে 30 করে 90 মার্ক, আর হলো ইংরেজি থেকে 10 মার্ক। এই টোটাল 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই প্রিলিতে, অর্থাৎ 8 তারিখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই 8 তারিখে পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা চূড়ান্ত পরীক্ষা এই 20 তারিখে দিতে পারবে। এবং চূড়ান্ত পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে? চূড়ান্ত পরীক্ষায় প্রশ্ন আসবে হলো টোটাল 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই গণিত, পদার্থ বিষয়ে 100 নম্বরের এবং ইংরেজিতে 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এই পরীক্ষাটা দেওয়ার পরে পরবর্তীতে যারা এখানে মিলে দুইটা গ্রুপ আছে, একটা ক গ্রুপ, একটা খ গ্রুপ। খ গ্রুপে মিলে আর্কিটেকচার সাবজেক্টটা আছে। এই আর্কিটেকচার সাবজেক্টে এক্সট্রা যারা আর্কিটেকচার সাবজেক্ট পরীক্ষা দেবে তাদের 100 নম্বরে মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষাটা দিতে হবে। এখন মিলে আলোচনা করবো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে পরীক্ষা দিতে জিপিএ কত লাগবে, এই জিপিএটা নিয়ে যদি একটু আলোচনা করি। এখানকে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসির জিপিএ যদি 4 পয়েন্ট থাকে ন্যূনতম, এবং স্টুডেন্ট যদি 2021 সালে পাস করে থাকে, এবং এইচএসসিতে স্টুডেন্ট যদি 4 পয়েন্ট থাকে, তবে আলাদাভাবে কি থাকতে হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, যেমন গণিত, পদার্থ এবং রসায়ন এবং ইংরেজি, এই 4টা সাবজেক্টে তো জিপি 5 করে আছে। টোটাল 4টাতে কত হচ্ছে? 20 হচ্ছে। এই 20-এর ভিতরে এইচএসসিতে অবশ্যই 18 পয়েন্ট অবশ্যই থাকতে হবে। যাদের 18 পয়েন্ট থাকবে তারাই প্রিলি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবে। আবেদন করার পরে সেখান থেকে টোটাল 24,000 স্টুডেন্টকে প্রিলি পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। যারা প্রিলিতে উত্তীর্ণ হবে তারা চূড়ান্ত পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই রাজশাহী যে প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা রুয়েটে আছে, এই রুয়েটে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে। যদিও এখনও অফিসিয়ালি সার্কুলার আসেনি, অফিসিয়ালি সার্কুলার আসলে কবে থেকে আবেদন শুরু হবে সেই সংক্রান্ত সকল কিছু আপনাদের জানাই দিব, বা বিস্তারিত এই সকল জিনিস আরও ভালোভাবে জানাই দিব। সো সার্কুলার জন্য একটু অপেক্ষা করতে হবে, হয়তো বা কিছুদিনের ভিতরে সার্কুলার প্রকাশিত হবে, এবং সার্কুলার প্রকাশিত হলে আমরাই আপনাকে ভিডিওর মাধ্যমে এই রুয়েটের সকল ভর্তি তথ্য জানাই দিব। তো আশা করি যেহেতু প্রিলির ডেট এবং চূড়ান্ত ভর্তির যে ভর্তি পরীক্ষার যে তারিখ সেটা প্রকাশিত যেহেতু অলরেডি করে ফেলছে, সো আপনাদের উচিত হলো যাদের চিন্তাভাবনা আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা বা রুয়েটে পড়াশোনা করা, তাদের প্রস্তুতি ভালোভাবে নেওয়া। তাহলে আমি মনে করি আপনি প্রস্তুতি ভালো করে নিলে অবশ্যই আপনি চান্স পাবেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।